হ্যালো, আমি নিউট্রিশনিস্ট শ্রেয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি কি থাইরয়েডের সমস্যায় ভুগছেন? আপনার কি রাতে ঘুম আসে না? সকালে উঠে শরীর ভীষণ ক্লান্ত লাগে? আপনার কি মনও থাকে অবসাদগ্রস্ত? এমন হলে আপনি কি করবেন? রাতে ঘুম না এলে আপনার কি করণীয়? তাই আজকে থাইরয়েড রোগীদের ভালো ঘুম ও স্বস্তি পাওয়ার জন্য দেব 10টা গুরুত্বপূর্ণ টিপস। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর আজকে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন, আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করে রাখুন ফর ফার্দার নোটিফিকেশন। এবারে ফিরে আসি মূল ভিডিওতে। আপনাকে প্রথমে জানতে হবে, থাইরয়েড গ্রন্থি হলো গলার সামনের দিকে থাকা একটি ছোট গ্রন্থি যা হরমোন তৈরি করে। এই হরমোন শরীরের শক্তি, ওজন, তাপমাত্রা, হৃদস্পন্দন আর সার্বিক বৃদ্ধি উন্নয়ন নিয়ন্ত্রণ করে। সহজভাবে বললে, থাইরয়েড হলো আমাদের শরীরের মেটাবলিজমের কন্ট্রোল রুম। এখন প্রশ্ন হলো, থাইরয়েডের সমস্যা হলে কি হয়? যদি থাইরয়েডের সমস্যা হয় তাহলে শরীরের মেটাবলিজম এলোমেলো হয়ে যায়। হরমোন কম তৈরি হলে হাইপোথাইরয়েডিজম বলে। এই ক্ষেত্রে শরীর ধীর হয়ে যায়। এই ক্ষেত্রে ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া, চুল পড়া, স্কিন ড্রাই হয়ে যাওয়া, ঠান্ডা লাগা ইত্যাদি হয়। আর হরমোন বেশি তৈরি হলে বলে হাইপারথাইরয়েডিজম। শরীর অস্বাভাবিকভাবে দ্রুত কাজ করে। এর ফলে ওজন কমে যাওয়া, ঘাম বেশি হওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হাত কাঁপা, ঘুম না হওয়া, মানসিক অবসাদগ্রস্ত হওয়া এগুলো দেখা যায়। এবারে আপনি যদি থাইরয়েড রোগী হন আর রাতে ঘুম একদমই আসছে না, সারা রাত এপাশ ওপাশ করছেন, মাথা ঘুরছে, দুশ্চিন্তা বাড়ছে, সকালে লেথার্জি বাড়ছে, তাহলে কি করবেন? থাইরয়েড থাকলে শুধু মেটাবলিজম নয়, আপনার ঘুমও নষ্ট হয়ে যেতে পারে, কারণ হরমোনের অসামঞ্জস্যতা মস্তিষ্কের স্লিপ সাইকেলকে গুলিয়ে দেয়। চলুন তাহলে দেখে নিই কি করলে আবার ভালো ঘুম ফিরে আসতে পারে। 1. শরীর এবং ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। থাইরয়েড রোগীদের মধ্যে অনেক সময় শরীরের তাপমাত্রা ঠিক থাকে না। হাইপোথাইরয়েড হলে বেশি ঠান্ডা লাগে আর হাইপার থাইরয়েড হলে গরম বেশি লাগে। যদি কেউ হাইপোথাইরয়েডিজমে ভুগছেন তাহলে সেই ক্ষেত্রে শরীর ও ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কিছু টিপস রইল। ঘরের তাপমাত্রা প্রায় 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড রাখুন। একাধিক পাতলা পোশাক স্তরে পরুন। হাত পা গরম রাখুন। মোজা, গ্লাভস, হট ওয়াটার ব্যাগ ইত্যাদি ব্যবহার করতে পারেন। গরম জল, স্যুপ, হার্বাল চা পান করুন। হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করুন রক্ত সঞ্চালন বাড়াতে। এবারে যদি কেউ হাইপারথাইরয়েডিজমে ভোগেন তাহলে তাদের ক্ষেত্রে শরীর ও ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের টিপসটা আলাদা। ঘরের তাপমাত্রা 18 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখুন। হালকা কটন জামা পরুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। রোদ বা অতিরিক্ত গরম পরিবেশ এড়িয়ে চলুন। সেকেন্ড হচ্ছে গয়ট্রোজেনিক খাবার এড়িয়ে চলুন। থাইরয়েডের সমস্যায় রাতে ঘুম না আসা, সকালে ক্লান্তি, এর পেছনে শুধু হরমোন ইনব্যালেন্স নয়, আপনার ডায়েটও বড় কারণ হতে পারে। বিশেষ করে ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, কেল, সয়াবিন, টোফু ও অন্যান্য গয়ট্রোজেনিক খাবার যা থাইরয়েডের কাজে প্রভাব ফেলে, ফলে ঘুম ও এনার্জি দুই নষ্ট হয়। তাই এগুলো খাওয়া এড়িয়ে চলুন। আর খুব ইচ্ছা হলে সপ্তাহে একবারের বেশি খাবেন না। 3. রাতে হালকা খাবারের অভ্যাস করতে হবে। অনেকে সারাদিন কাজের ব্যস্ততায় ঠিক মতো খেতে পারেন না, তাই রাতে বেশি খেয়ে নেন। কিন্তু থাইরয়েড রোগীদের ক্ষেত্রে রাতে অতিরিক্ত ও ভারী খাবার খাওয়া এড়ানো জরুরি। এতে ব্লোটিং, হজমের সমস্যা ও ঘুমের অসুবিধা হতে পারে। দিনে সঠিক সময় ব্রেকফাস্ট, লাঞ্চ ও স্ন্যাক্স খেলে রাতের খাবার হালকা রাখা সম্ভব। ডিনার যতটা দরকার ততটুকুই খান এবং চেষ্টা করুন রাত 8টা সাড়ে 8টার মধ্যে খাওয়া শেষ করতে। অতিরিক্ত তেল, চর্বিযুক্ত বা ভাজা খাবার এড়িয়ে হালকা, ইজিলি ডাইজেস্টেবল খাবার বেছে নিন। এতে শরীর হালকা থাকবে ও ঘুমও ভালো হবে। 4. থাইরয়েড রোগীদের ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়ানোই সবচেয়ে ভালো। 5 হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। অতিরিক্ত স্ট্রেস শরীরের কর্টিজল হরমোন বাড়িয়ে থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করে। এতে ক্লান্তি, ওজনে পরিবর্তন, হরমোনের ওঠানামা ও উপসর্গ বেড়ে যেতে পারে। তাই থাইরয়েড রোগীদের জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট যেমন মেডিটেশন, প্রাণায়াম, হালকা এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। 6. কফি ও চা কম খেতে হবে। কফি বা চায়ের মধ্যে থাকা ক্যাফেন থাইরয়েড হরমোনের শোষণ কমিয়ে দিতে পারে, বিশেষ করে যদি ওষুধ খাওয়ার সাথে সাথে চা বা কফি খাওয়া হয়। থাইরয়েডের ওষুধ খাওয়ার অন্তত 30 থেকে 60 মিনিট পরে চা বা কফি খেতে পারেন। অতিরিক্ত ক্যাফেন অর্থাৎ দিনে একাধিক কাপ চা বা কফি খাওয়া এড়িয়ে চলুন, কারণ এটি হার্টবিট বাড়াতে ও ঘুমের সমস্যা করতে পারে। 7. ক্যামোমাইল চা। যদি ঘুম না আসে তবে 1 কাপ গরম ক্যামোমাইল চা খেতে পারেন। এটা ক্যাফেন মুক্ত, মনকে শান্ত করে এবং ঘুমাতে সাহায্য করে। 8. নিয়মিত ঘুমের সময় মেনে চলুন। প্রতিদিন একই সময় ঘুমাতে যান ও একই সময় জাগুন। 9.
ম্যাট্রেসের গুরুত্ব। ভালো ঘুমের জন্য সঠিক ম্যাট্রেস বেছে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ থাইরয়েড রোগীদের মধ্যে অনেকেরই পেশিতে ব্যথা, জয়েন্টের সমস্যা বা ঘুমের অসুবিধা থাকে। প্রতি 7-8 বছরে ম্যাট্রেস বদলে নেওয়া ভালো, যাতে সাপোর্ট ও স্বাস্থ্য দুটোই বজায় থাকে। 10. ডিজিটাল ডিটক্স। মোবাইল বা টিভি দেখতে দেখতে যারা রাত 12টা পেরিয়ে ফেলেন তারা সাবধান। থাইরয়েড রোগীদের জন্য এটা ডাবল ক্ষতিকর। স্ক্রিনের নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিনকে আটকে দেয়, তাই ঘুমের অন্তত 30 মিনিট আগে মোবাইল ও টিভি থেকে দূরে থাকুন। আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।